তো আজকে হচ্ছে মগদা কিচেনে ছোট্ট একটা ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই ওনাকে করি। তো পকোড়া ঢেলে এখানে করি হবে, তোমরা দেখতে থাকো। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা, ধনে গুঁড়ো ডালবো এখানে, দেখতে থাকো। তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেছে, এখন গ্যাস অন করে চড়িয়ে দেব। তারপরে আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেব। গ্যাসটা একদম কম করে, কমপক্ষে আধা ঘন্টা আমি জাল দেব। জাল দেওয়ার পরে এটা ভালো করে কালার আসবে, আর ভালো করে ফুটে গেলে দেখতে পাচ্ছ একদম হলুদ হয়ে গেছে। তো এটা হলুদ হওয়ার পরেই তো তোমরা দেখবে সব কিছু একদম ভালো করে এটাকে জাল দেবো আধা ঘন্টা। যতক্ষণ না বলো সেটা ফাটে যাওয়ার ভয় থাকে, আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি বড়া বানিয়েছি। বড়া বানিয়ে জলে ভিজিয়ে রেখেছি, একদম সাধারণ সিম্পল। তো এখন আমি হয়ে গেছে, তো এখন আমি বড়াগুলো চিপে দিয়ে দেবো কড়িটাতে, দিয়ে দিলাম। তো তারপরে এখন আমি এটা দিয়ে একটু ভালো করে সমস্তগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো তারপরে আমি গ্যাস অন করলাম। গ্যাস অন করে একটু প্যান চড়ালাম, প্যানে 1 চামচ ঘি দিলাম। ঘিটাকে গরম করে নেব ভালো করে। গরম করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব তো দেখো ঘিটাকে সুন্দর করে কিন্তু গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো দানা মেথি, তোমরা দেখতে পাচ্ছ। তো দানা মেথি দিয়ে আমি দানা মেথি দিগুলোকে ভালো করে ঘিটাকে গরম করে নিয়ে এখন দেবো দানা মেথি, দেখতেই পাচ্ছ। দানা মেথিটা বেশি লাল করবো না, নাহলে তিতো লাগবে সবজি। তো এরপরে আমি এখানে ঢেলে দিলাম। তো আমার হচ্ছে করি তো মগদা কিচেনে তোমরা সবাই দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।